নবী বলছেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবারে মামলা কি দাঁড়ালো? আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি, বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না। অনবী একটা কাজ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনাকে না বলেছি। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন কারো সম্পর্কে নাজিল করি নাই, আপনাকে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কাউকে বলি নাই, আপনাকে বলেছি। আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদী নবী। আপনি নিজের জন্য কাঁদেন নাই, সন্তানের জন্য কাঁদেন নাই, পরিবারের জন্য কাঁদেন নাই, নাতির জন্য কাঁদেন নাই, যত কেঁদেছেন জীবনে সবকিছু এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে, আমাদের নবী উঠেই জিবরাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে, ও আমার ভাই জিবরাইল, আমার উম্মত গুলা কোথায়? আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? কোনো আমার উম্মত কোনো জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই আপনাকে তোলা হয়েছে, এখন আর কাউকে তোলা হয় নাই, প্রথমেই আপনি উঠেছেন। আমার নবী বলবে, আমার উম্মত গুলা কোথায়? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তারা উঠে নাই, উঠবে একটু পরে। নবী দৌড়ায় চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে। সিজদায় যে পড়বে একটাই কথা থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটু মনোযোগ চাইবো আমি আশিকদের, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বকর সিদ্দিকের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো ফারুকে আজমের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো সাহাবায়ে কেরাম আজমাইনের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো আহলে বাইতের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো তাবি, তবে তাবি আল্লাহর ওলিদের জান্নাতীদের নাম আছে। এবার আল্লাহ পাক বলবে, আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি, উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন? নবী বলে যে না, আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই, আমার ফারুককে নিয়ে চিন্তা নাই, আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই, আমার আলীকে নিয়ে চিন্তা নাই। ও আল্লাহ, আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন, জাহান্নামীকে জাহান্নামী দিয়ে দিবেন। আহকামুল হাকিমের দায়িত্ব শেষ। এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন। নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিবেন। জগৎ জিজ্ঞেস করবে, মওলা জাহান্নামী আবার জান্নাতি হয় কেমনে? ফেল কখনো পাস হয় না, পাস কখনো ফেল হয় না, কথা বলেন না। দিন কখনো রাত হয় না, রাত কখনো দিন হয় না, জাহান্নামী কখনো জান্নাতি হয় না। আল্লাহ তুমি যে জাহান্নামী দিলা এটা সঠিক, আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল। আর জান্নাত পাইলো কেমনে? কই তোরা কি পড়স নাই সূরা ফাতিহা 3 নম্বর লাইন, মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিকও, আমি বিচারকও, আমি মালিকও। বিচারক হয়ে বিচার করেছি, যার যতটুকু প্রাপ্য থাকে সেটা দিয়েছি, বিচার শেষ। এবার মালিক হয়ে, রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান। কি করো? বন্ধুদের সাথে তোমার না ভুলে আসলাম, আফিসের সাথে আড্ডা দেব। বলছো তো কি হয়েছে? জিজ্ঞেস করলে ক্ষতি আছে? না, ক্ষতি থাকবে কেন? হোয়াট এভার বলো। না থাকো, আড্ডা দাও, পরে এসএমএস দিব। ঠিক আছে, টাটা। আচ্ছা টাটা। ওই দুপুরে খাইছিলা? আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, খেয়ে তারপর 5 মিনিট রেস্ট করে তারপর আসছি ওগো কাছে। তুমি খাইছো? হ্যাঁ খাইছি। শরীর ভালো আছে তোমার? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। তুমি সুস্থ তো? হ্যাঁ। আচ্ছা বাই, তোমারে বিরক্ত করি? কাজই বিরক্ত করার, কি আর করবা। বলছে তোমারে। যাই হোক, বাই। ওকে। আশিক, আর কি বলা বাকি? না তেমন কিছু না। শোনো, বাহিরে উল্টাপাল্টা কিছু খেও না, আর বাসায় সাবধানে আসবে। কোনো মেয়ের দিকে তো ভুলেও তাকাবা না। যদি শুনছি তাহলে তো জানোই কি করব। আচ্ছা, কোনো মেয়ের দিকে তাকাবো না। হ্যাঁ, মাথায় যেন থাকে। আর শোনো, সাথে টাকা আছে? বন্ধুদের সাথে যে ঘুরো, টাকা খরচ হইব না? সাথে আছে কিছু।
সমস্যা নাই, চিন্তা করতে হবে না ওইটা নিয়ে। আচ্ছা, তোমার বিকাশে 500 টাকা দিই, তুলে নিও। আরে না, প্রয়োজন নেই, টাকা আছে। আচ্ছা, ওটা রেখে দিও। আমার সাথে দেখা করলে তখন আমার ফুচকা ঝালমুড়ি খাওয়াইও। ওকে, চিন্তা করতে হবে না ওইটা নিয়ে। তাহলে আড্ডা শেষ করে বাসায় গিয়ে আমাকে SMS করবা, নয়তো টেনশন করব। ঠিক আছে, বাই। আল্লাহ হাফিজ। কেয়ার করার ক্ষেত্রে মেয়েরাই সেরা। স্বার্থহীনভাবে ভালোবাসার ক্ষেত্রে ছেলেদেরকে টপকে যাওয়া সম্ভব নয়। ভালোবাসা সুন্দর যদি একজন আরেকজনকে বুঝতে সক্ষম হয়। ভালোবাসা সুন্দর যদি দুই প্রান্তে মানুষটি সঠিক হয়। বাসায় সাবধানে যাবে এবং গিয়ে আমাকে SMS দিবে। এই কথাটা শোনার জন্য ভাগ্যের প্রয়োজন। মেয়েরা যখন দেখে যে কেউ আমার জন্য একটু পাগল, খুব মজা নেয়, খুব মজা, খুব মজা। ঘোরাবে, নাকের ডগায় রশি দিয়ে ঘোরাবে। ওই মেয়েদেরকে বলবো, সময় থাকতে ভালো হয়ে যান মাসুদা বেগম, ভালো হয়ে যান। আপনি আজকে একটাকে ঘোরাবেন, এমন একটা দিন আসবে আপনি ভালো ছেলে খুঁজে পাবেন না বিয়ের জন্য। এজন্য ভালো লাগলে ভাই ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও, হইলে হবে, না হইলে নাই। দুনিয়াতে একটা রজনী আরো হাজার রজনী পড়ে আছে যুবক ভাই। ਗੱਡੀ ਲੈਂਬਰਗਿਨੀ ਪੀਲੇ ਰੰਗ ਦੀ ਮੈਨੂੰ ਕਹਿੰਦੀ ਏ ਚਲਾਵੇ ਸਲੋਲੀ ਉਹ ਪਹਿਲੇ ਗੇਰ ਤੇ ਉਹ ਜਦੋਂ ਮੋੜਦੀ ਉਹ ਮੈਨੂੰ ਲੱਗਨੀ ਏ the one and only ਆਈ ਆਈ ਵਿਚਾਰੇ ਮੁੰਡਿਆਂ ਦੇ ਦਿਲਾਂ ਦੀ ਤੂੰ ਕਾਤਿਲ ਬਖਾ ਦੇ ਮੈਨੂੰ ਕਿਵੇਂ ਜਾਵੇਂਗੀ ਤੂੰ ਫਾਸਟ ਦੱਬ ਦੇ ਤੂੰ ਗੈਸ ਨਹੀਂ ਮਿਲੇ a bit harder yo I'm a rider provider bring the heat girl I will bring the fire and my name keeps going worldwide so my job is to satisfy Call me Mr. Machiavelli I make them disappear just like Harry Houdini Veni me lyrically so insane so I'm majestic diamond the agenda Sanu na kisi di vi cheese di problem Kain log they see me as a problem Samajh na aave mainu ki the problem I give them a cure with a fresh new album I'm a rider provider bring the heat girl I will bring the fire and my name keeps going worldwide so my job is to satisfy I'm never gonna stop while I'm hard working I am in a zone where I can't stop it hitting in your body I feel straight to the pin this is the way I like to work things never gonna stop while I'm hard working I am in a zone where I can't stop it hitting in your body I feel straight to the pin so move out the way I am a rider provider bring the heat girl I will bring the fire and my name keeps going worldwide so my job is to satisfy I